আশা করি সব ভালো আছেন। তো আগে দিয়ে আপনার কালার কম্বিনেশন বিষয়টা দেখে অনেকে উপকৃত হয়েছেন। তো আজকে আমি আপনাদের টেক্সট এলাইনমেন্ট নিয়ে আলোচনা করব। এখানে আপনাদের এলাইনমেন্ট নিয়ে অনেক সমস্যা হয়। এটাই মানে একটা যখন আমি ফটোশপের কাজগুলি করি তখন এখানে অ্যালাইনমেন্টের প্রয়োজন হয়। এখানে লেখার ক্ষেত্রে এই অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এটাকে দুইটা পর্বে সাজাইছি। আজকে প্রথম পর্বে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে লেখাটাকে বামে ডানে এবং মাঝখানে অর্থাৎ লেফট রাইট এবং সেন্টারাইজ কীভাবে করবেন এবং সেই সাথে একটা লেখাকে কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সে বিষয়টা দেখবেন। তো চলেন, এখানে আমি অলরেডি একটা ডকুমেন্ট সাজিয়ে রাখছি। এটা মনে করেন যারা আমরা শিক্ষাগত চাকরি করে তাদের এই বিষয়টা লাগে। তো এখন আমি যে বিষয়টা দেখাবো, এখানে আমি আপনাদের আজকে বলছি টেক্সট এলিমেন্ট নিয়ে আলোচনা করবো। তো আজকে ফার্স্ট এলিমেন্টটা যে বিষয়টা আমি দেখাবো তা হচ্ছে এইগুলি বিষয়গুলো আপনার জানাই, সেটা আমি এগুলি নিয়ে আলোচনা করলাম না। এটা হইতেছে মার্চ করে আমি এই কাজটা করছি, এগুলো আপনারা ভিডিও দেখছেন, তা এইটা আর আমি দেখালাম না। এখন হচ্ছে আমি এই জায়গায় আপনাদের যে বিষয়টা দেখাবো, এইখানে আপনারা যে লেখাগুলি আমি কীভাবে কালার পরিবর্তন করে এগুলি ইয়ে করতে পারি, কাস্টমাইজ করতে পারি। তো ধরেন আমি এখান থেকে এটা ধরেন এই কালারটা নিলাম, নেওয়ার পরে এখানে গ্রেডটা নিলাম, গ্রেডের এই কালারটা আমি ধরেন আমার মন মতো আমি দিতে পারি। এই যে এইটা করা মানে হইতেছে পুরো বডিটা দেখাবে, আর ওইটা হইতেছে শুধু ফ্রন্টটাকে দেখাবে। তা আমি মনে করেন এটাও আমি এরকম এখান থেকে ধরেন এই কালারটা দিলাম। হ্যাঁ, এখন আবার এটাকে মনে করেন এই কালারটা দিলাম। ঠিক আছে, এখন মনে করেন এই যে এখানে আমি কালার দুইটা এরকম নিয়েছি, এটা কালো দেখাইতেছে, তাই আমি এটা থেকে এই কালারটা এটা করে দিতে পারি, বা এটা আমি চেঞ্জ করে এখান থেকে ধরেন যে কাজটা করতে পারি, এখান থেকে আমি ধরেন লাল কালার করে দিতে পারি। হ্যাঁ, লাল করে মানে যেগুলি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি এরকমভাবে কালার করে রাখতে পারি। আবার এই যে জিপিএটা, এটা আমি ধরেন এটাও আমি এখান থেকে লাল করে রাখতে পারি, মানে যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমি লাল করে রাখলাম। ঠিক আছে, তো এখন হইতেছে এখানে যে বিষয়টা, এটা হইতেছে আমি এখন এটালে টেক্সট এলিমেন্ট দেখাবো। দেখেন এটা যখন শো করতেছে এখানে কিন্তু এলিমেন্ট অলরেডি দেখাইতেছে সেন্টারাইজ আছে। তো আমরা সাধারণত এই লেখাগুলি সাধারণত লেফট সাইডে রাখি, তো এটা আমরা লেফটের দিকে সেট করলে কিন্তু লেফটের দিকে চলে যাবে। এখন আপনি যদি এখানে মনে করেন এটা এও টানেন, তাহলে দেখেন তিনটা একরকম নাম চলে আসবে। এই কাজটা কখন করবেন না, তো এটা হচ্ছে কন্ট্রোল যেতে আবার আগের অবস্থায় চলে যাবে। তো এইগুলি আলাদা আলাদা করে সেট করে নিতে হবে। তো সেট করার পরে এখানে মনে করেন আবার আমি এখান থেকে এটা চেঞ্জ করে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। ঠিক আছে, এই যে এখন করে দিলাম। এখন আবার দেখেন এইখানে এইগুলিও আমি লেফট অ্যালাইনমেন্ট করে দেব। ঠিক আছে, এখন এখানে তিনটা জিনিস যখন এক, তখন আমি এটা কিন্তু একরকম করে নিতে পারি। এইখানে এটা তিনটা যদি আমি এখানে করে দিই, এই যে এরকম হয়ে যাবে। তো এই হলো বিষয়। এইটাও মনে করেন এখান থেকে আমি এটা একরকম থাকলে আমরা ওইটা ক্লিক করলে সিলেক্ট করে ক্লিক করলেই ওটা আগের অবস্থায় চলে যাবে। যেমন ধরেন আমি এখান থেকে এটা নিলাম, চলে গেল। এরপরে জিপিওটা আবার এখান থেকে মনে করেন কী হবে, কী জিনিস আছে, তো আমরা আবার এটা সিলেক্ট করার পরে এখান থেকে এটা ক্লিক করলে লেফটের দিকে চলে যাবে। আবার যে আপনি মনে করেন এটা রাইটের দিকে রাখবেন, তো রাইটের দিকে রাখতে পারেন, কিন্তু রাইটে সাধারণত আমরা এই বিষয়গুলি রাখি না, এটা আমরা রাখিল সেন্টারে। ঠিক আছে, তো সেন্টারে রাখি, এগুলিও আমরা সাধারণত সেন্টারে রাখি। সেন্টারেও রাখতে পারি আমরা, আবার রাইটের দিকেও রাখতে পারি, তো আমরা এটা রাইটের দিকেই রাখি। ঠিক আছে, এখানে সিলেক্ট করার পরে এখান থেকে আমি এটা রাইটের দিকে রাখলাম। ঠিক আছে, রাইটের থেকে আসলে সেন্টারাইজ রাখলে ভালো হবে, তো আমরা সেন্টারাইজে রাখলাম। তো এই হলো বিষয়। তো আশা করি আপনারা টেক্সট এলিমেন্ট বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে যে বিষয়টা আছে, এটা মনে করেন নামগুলির ক্ষেত্রে এরকম দেখাইতেছে। এখন সাবজেক্টগুলির ক্ষেত্রে কিন্তু আমি এটা এ পাশে রাখবো না, কারণ এটা সাবজেক্টটা একটু বড় হবে, যেহেতু আমরা সংক্ষেপে লিখছি সেই জন্য। যেহেতু বাংলা এটা পুরোটা লিখতে গেলে লেখাটা কিন্তু এখানে রাখলে ভালো লাগবে না, তো সেজন্য আমরা কী করবো, এটা সেন্টার করে দেবো। তো এটা আমরা সেন্টার করে দিলাম। তো এই হলো বিষয়। আশা করি টেক্সটের অ্যালাইনমেন্টে আজকে ফার্স্ট পর্বের বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটিকে দেখার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি কোনো বুঝতে পারেন তবে কমেন্ট বক্সে আমাকে ইনফর্ম করবেন, আমি সহজে বোঝায় দেওয়ার চেষ্টা করব। তো এই হলো মূলত আজকের
প্রথম পর্ব টেক্সট এলিমেন্টের। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।